दे वास्ते एक बार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा तेरे बिन दिल मेरा एक पल नहीं रहंदा तेरे बिन दिल मेरा एक पल नहीं रहंदा मेरा दिल रखे क्या दिलदार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा गमा दे बोझने बेहाल कीता गमा दे बोझने बेहाल कीता गमानू दूर कर गमखार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा मैं सदके तेरिया मिठिया गल्ला तो मैं सदके तेरिया मिठिया गल्ला तो सोना बनो मिठी मुख्तार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा अल्लाहुम्मा सल्ले आला कल में ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दुरुद अल्लाहुम्मा सल्ली अला वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद वस्तग़फ़िरुल्लाह इन्नल्लाहा गफ़ूरुर रहीम। प्यारे हाज़िरीन मजलिस, उपस्थित दिन दौद इस्लाम दौद আমার সব মুরব্বি মুরব্বি বাপজান চাচান গনেরা জোয়ান যুবক আমার ভাইজানেরা উলামায়ে হযরত দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চারা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে প্যার করে দয়াময় দয়া করে আমরা কেউই তার জান্নাতে বসা তো দূরের কথা ঢোকারই যোগ্য নয়। আমার আল্লাহ আমাদের করে নিয়েছে তার রহমতে তার জান্নাতে তার বান্দাদের তিনি নিয়েছে, তিনার কথাবার্তা আলাপ আলোচনা করা এবং শোনার তৌফিক ইনায়াত করে দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একত্রিত হয়েছে, জড়া হয়েছে এমন একটা জায়গা যে জায়গার ব্যাপারে হুজুর পাক বলেছেন, এ আমার সাহাবারা তোমরা দুনিয়ার বুকে যখন ঘোরাফেরা করবে বিচরণ করবে, হ্যাঁ যেখানে তোমরা জান্নাত পাবে ওখান থেকে জান্নাতের ফল খাবে। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ায় আবার জান্নাতের কত ফল পাবো? হুজুর বললেন, যেখানে জিকরে ইলাহি হবে, যেখানে দ্বীন ইসলামের কথাবার্তা হবে, সেখানে যদি তোমরা বসে থাকো আমার আল্লাহ তোমাদের করে জান্নাতের ফল খাওয়াবে। হুজুরের বলে দেওয়া সেই জিকরে ইলাহি
জিকরে মুস্তাফা, জিকরে রহমান, আল্লাহর জিকিরের জায়গায় এসে জড়া হয়েছে। আমরা যতক্ষণ বসে থাকবো আমার আল্লাহ এখান থেকে আমাদের কি দেবে? জান্নাতি ফল দেবে। আমরা আরাম মনে করেছি গাড়িতে, আমরা আরাম মনে করেছি বাড়িতে, আমরা আরাম মনে করেছি মুঠা বিছানাতে, আমরা আরাম মনে করেছি ভালো খানাতে, আমরা আরাম মনে করেছি ভালো পড়াতে, কিন্তু আসল আরাম হচ্ছে অন্তরের আরাম। ইতমিনানে কলব। একটা বড় গাড়ি নিয়ে, ধরেন লাম্বরগিনি, বড় একটা কোটি কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরছে স্বামী স্ত্রী, আর একজন ভ্যানে করে স্বামী স্ত্রী যাচ্ছে। লাম্বরগিনি গাড়িতে চেপে স্বামী স্ত্রী যাচ্ছে, আর একটা ভ্যানে করে স্বামী স্ত্রী যাচ্ছে। লাম্বরগিনি করে যে কাপল যাচ্ছে, স্বামী স্ত্রী যাচ্ছে, ওখানে মারামারি হচ্ছে, ঝগড়া হচ্ছে, ফিতনা ফাসাদ হচ্ছে। আর এই ভ্যানে করে স্বামী স্ত্রী যাচ্ছে, খুব হাসি হাসি যাচ্ছে। বলেন কোনটাই আরাম? ভ্যানে আরাম না লাম্বরগিনিতে আরাম? ভ্যানে আরাম। বড় জামা পরেছেন, সুন্দর কোটি টাকার জামা পরে আছে, পেটে খিদে নেই, এই পেটে খিদে আছে, খুব খিদে আছে, খাওয়া হয় না। বলেন কোনটা? ওটা আরাম আছে? কোটি টাকার জামা পরে আর পেটে যদি খিদে থাকে আরাম আছে? তোমাকে যদি সোনা, যদি 10 কিলো সোনা দিয়ে দেওয়া হলো আর পানি খেতে দেওয়া হচ্ছে না, ওটা আরাম আছে? অন্তরের শান্তি হচ্ছে সবচেয়ে বড় শান্তি। এখানে বসলে আমার আল্লাহ ইতমিনানে কলব দান করে দেয়। যতক্ষণ বসে থাকে আমার আল্লাহ দিলের একটা চ্যান, দিলের একটা সুকুন পয়দা করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর এর ওসিলা, এখানে বসার ওসিলাতে আমার আল্লাহ এখানে তো দিলের চ্যান দেবে, আখিরাতে অনন্ত কালের জন্য জান্নাত দেবে। এখানে তো অন্তরের আরাম দেবে, আখিরাতে আমার আল্লাহ তাজরি মিন তাহতিল আনহারের আরাম দান করে দেবে। এখানে তো আমার আল্লাহ অন্তরের আরাম, খানিকের জন্য অন্তরের আরাম দেবে, আর ওখানে আমার আল্লাহ আল্লাহর দিদারের মজা দেবে। এটা ওয়াজের মজলিস, হিদায়াতের মজলিস, আল্লাহ পাওয়ার মজলিস, জান্নাতের বাগান। এই ওয়াজের মজলিস, জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাতে কেউ বসতে পারবে না আল্লাহ যদি না বসে। হ্যাঁ, আমার একটা বাড়ি আছে, আপনার ক্ষমতা নেই আমার বাড়িতে ঢুকে যাবে, এত বড় ক্ষমতা আছে। আর আমি পীরের বেটা হয়েও মুজাদ্দেদ জামানের ঘরে বলি না পীরের বেটা, আমি বলি দাদা পীরের দরে কুত্তা। এটা আমার সবচেয়ে বড়। আমি উদাহরণ লেগে, আমি পীরের বেটা হওয়া সত্ত্বেও আমি আপনার বাড়িতে ঢুকতে পারবো? তাহলে গোলাম আমিও, গোলাম আপনিও, গোলাম গোলামের বাড়িতে গেলে, গোলাম গোলামের জায়গায় গেলে, গোলাম গোলামের মজলিসে গেলে যদি হুকুম লাগে, ইজাজত লাগে, পারমিশন লাগে, সব গোলাম মালিকের জান্নাতে এসে বসেছেন। কি মনে হয় এমনি এমনি বসে পড়েছেন? না, আমার আল্লাহ নিয়ে এসেছে, আল্লাহ বসিয়েছে, আল্লাহ জান্নাতের বাগানে জড়া করেছে, আল্লাহ এই ওয়াজের মজলিসে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। তাহলে আল্লাহ যখন নিয়ে এলেন, আল্লাহ যখন বসালেন, আমার আল্লাহ কি কোনো কাজ এমনি এমনি করে? আল্লাহ বসিয়েছে, এটা মানেন না? মানেন না? আমার বাপ যদি আজকে মরে যেত আমি আসতে পারতাম? আমার যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত আমি আসতে পারতাম? আমি রাস্তায় আস্তে আস্তে যদি খবর পেতাম যে তোমার ভাই মরে গেছে, আমি আসতে পারতাম? কিংবা আপনাদের কোনো আত্মীয়স্বজন যদি হসপিটালে ভর্তি থাকতো, আপনারা কি এসে বসতে পারতেন? তাহলে আমার আল্লাহ সমস্ত বালা মুসিবত ফিতনা ফাসাদ থেকে দূরে সুন্দর করে নিয়ে এসে তো বসিয়েছে। এই বসানোর পেছনে কার কুদরত কাজ করেছে? আল্লাহর কুদরত কাজ করেছে। তাহলে আল্লাহ যখন নিয়ে এসে বসালেন, আল্লাহ এমনি এমনি বসালেন? আল্লাহ বসিয়েছে তো। তাহলে আমাদের বসানোর পেছনে আল্লাহ কুদরত কাজ করেছে তো। তাহলে আল্লাহর এই যে কুদরত কাজ করলো, আমরা যে এসে বসলাম, আমার আল্লাহ যে বসালেন, তাহলে এমনি এমনি বসালো না, আল্লাহর একটা মহৎ উদ্দেশ্য আছে, আমার আল্লাহর ইচ্ছা আছে। কি খবর নেন? আমার আল্লাহর একটাই ইচ্ছা, বান্দারা সবাই ভালো হয়ে যাক, আমি বিনা হিসাবে ওয়ালা আযাবে সবাইকে জান্নাত দান করে দেব। আল্লাহ চাই বান্দারা জান্নাতি হয়ে যায়, আল্লাহ চাই বান্দারা জান্নাতি, আল্লাহ চাই বান্দারা জান্নাতি হয়ে যাক, আল্লাহ চাই জাহান্নাম খালি হয়ে যাক, জান্নাত ভর্তি হয়ে যায়। আমার আল্লাহ আমাদের ঘরে জান্নাতের বাগানে নিয়ে এসে ওয়াজের মজলিসে বসিয়ে আমাদের ঘরে জান্নাত দিতে চায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ওয়াজের মজলিস আমার আল্লাহ নিয়ে এসে বসালেন, আল্লাহ নিয়ে এসে জড়া করলেন। আমরা কারা? আমরা মানুষ। আমরা কে বলেন? মানুষ। ইবতিদার কথা যদি ইতিহাস ভুলে যান, যদি আপনি আপনার ইবতিদার কথা ভুলে যান, আপনার জন্ম ভুলে যান, আপনার বাপ মা ভুলে যান, আপনার গ্রাম ভুলে যান, আপনার জন্মস্থান ভুলে যান, আপনার কোনো দাম নেই। যে নিজের পেছনের জীবনের কথা ভুলে যায়, যে কোন জায়গা থেকে উঠে এসেছে, তার যদি আমি যদি আমি গরিব মানুষ, কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম, তাহলে আমি যদি নিজের প্রথমের গরিবের কথা ভুলে যাই আর ভুলে গিয়ে যদি গরিবদের করে তুচ্ছ তাচ্ছিল্য করি, তাহলে আমার থেকে বড় পাগল আর কেউ পৃথিবীতে আছে? আমার থেকে বড় অহংকারী আর পৃথিবীতে কেউ আছে? এজন্য সবচেয়ে ভালো মানুষ তারা যারা নিজের ইতিহাস ভুলে না,
হ্যাঁ আমরা মুসলমান, আমরা মুসলমানের ইতিহাস ভুলে গেছি। আমাদের হাল এরকম নয়। হ্যাঁ মায়ানমারে তাকান মুসলমানকে মারছে, বার্মাতে তাকান মুসলমানকে মারছে, ইরাকে তাকান মুসলমানকে মারছে, ইরানকে তাকান মুসলমানকে মারছে, শামে তাকান মুসলমানকে মারছে, লেবননে তাকান মুসলমানকে মারছে, আফগানিস্তান তাকান মুসলমানকে মারছে, কাজাকিস্তানে তাকান মুসলমানকে মারছে, উজবেকিস্তানকে তাকান মুসলমানকে মারছে, तमाम বিশ্বে মুসলমানকে মারছে। মুসলমানের হাল এরকম ছিল না। মুসলমান তো খালিদ বিন ওয়ালিদ ছিলেন, মুসলমান তো ওমরে ফারুক ছিলেন, মুসলমান তো হযরতে মাওলা আলী ছিলেন। আমরা ইতিহাস ভুলে গেছি বলে আমাদের হাল এমন হয়ে গেছে। কুকুর বিড়ালের সঙ্গে যে ব্যবহার করে এখন বর্তমান মুসলমানের সঙ্গে ওই ব্যবহার করছে। কথা ঠিক না ভুল বলেন? এজন্য আমাদের ইতিহাস জানার দরকার আছে। আমরা মানুষের ইতিহাসও জানার দরকার আছে। আমার আল্লাহ পাক একদিন ইচ্ছা করলেন, ইরাদা করলেন, আমি এমন একটা মখলুকাত বানাতে চাই যে নাকি আমাকে আল্লাহ বলে, খালেক বলে, মাবুদ বলে, মাওলা বলে, রহমান বলে, রহিম বলে, হ্যাঁ রাজ্জাক বলে, আল্লাহ বলে মানবে। ফেরেশতারা শুনে বলল আল্লাহ মানাবে না, মারামারি কাটাকাটি খুনোখুনি করবে। আমার আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ বললেন যাও, জিবরাইল চলে যাও, মিকাইল চলে যাও, ইসরাফিল চলে যাও, আজরাইল চলে যাও। চারজন মালায়েকা ফেরেশতাকে বললেন যাও পৃথিবী থেকে মাটি সংগ্রহ করো। মাটি নিয়ে এলেন, কায়া তৈরি হয়ে গেল। আদমের কায়া যখনই তৈরি হয়ে গেল, আমার আল্লাহ বললেন আমার মালায়েকা ফেরেশতারা সবাই সিজদা দাও। যখনই সিজদার কথা বললেন সবাই সিজদা দিল, হ্যাঁ একজন ছাড়া। কে? ইবলিস। কে বলেন? ইবলিস। আমার আল্লাহ বলে ইবলিস কোন জিনিস তোমাকে সিজদা থেকে বাধা দিল? ইবলিস শয়তান বলল আল্লাহ আল্লাহ ও তো মাটির তৈরি, আমি আগুনের তৈরি, ওর থেকে তো আমার ইজ্জত বেশি, আমি ইজ্জতওয়ালা হয়ে আর ওই কম ইজ্জতের সিজদা দেব? আমি বড় ছিলাম, মুআল্লিমুল মালাকুত ছিলাম, ও বড় হয়ে গেল, খলিফা হয়ে গেল, ও সরদার হয়ে গেল। আল্লাহ বলে বেরিয়ে যাও। অহংকার করলো, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শয়তান অহংকার করার সঙ্গে সঙ্গে কাফির হয়ে গেল। আমার আল্লাহ বলে বেরিয়ে যাও। তখন শয়তান বলল আল্লাহ অবকাশ দেন, সময় দেন, অবকাশ দেন। আল্লাহ বলে কতটা? বলে কিয়ামত পর্যন্ত। কেন? শয়তান কসম খেয়ে বলল আল্লাহ এই আদম সন্তানগুলোকে ছাড়বো না, এদের সবাইকে জাহান্নামে দেব। যুদ্ধ আরম্ভ হয়ে গেল, রাগ আরম্ভ হয়ে গেল, ফিকশন আরম্ভ হয়ে গেল, মারামারি আরম্ভ হয়ে গেল। কি? আদম আর শয়তান, আদম আর শয়তান। হযরত আদম আলাইহিস সালাম চলে গেল, শয়তান আছে। কেন? শয়তান কিয়ামত পর্যন্ত অবকাশ চেয়েছে। আল্লাহ আমাকে সময় দেন কিয়ামত পর্যন্ত। কি করব? এই কিয়ামত পর্যন্ত। আদম তো জান্নাতি, আদম তো খলিফা, কিন্তু এর আওলাদরা কি হবে? এদের আওলাদগুলোকে জাহান্নামে নিয়ে যাবে। আমার আল্লাহ পাকও কসম খেলেন। শোনো, ইবলিস শয়তান কসম খেয়ে বলল সবাইকে জাহান্নামে নিয়ে যাব। হ্যাঁ আমার আল্লাহ বলল হ্যাঁ যারা তোর কথা শুনবে তোর সঙ্গে জাহান্নামেই দেব। তবে শোন, আমি কসম খেয়ে বলছি যারা তওবা করবে আমি আল্লাহ তাদের গুনাহ maaf করে দেব। তুই যদি তাকে অসুয়াশা দিয়ে 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 60 বছর অসুয়াশা দিস, আর তার মত যদি 61 বছরে হয়, 60 বছর যদি তওবা করে নাই, এই এক বছরের ভালো হয়ে যাওয়াতে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। আমার আল্লাহ বান্দাদের জন্য কসম খেলেন, শয়তান বান্দাদের জাহান্নামে নিয়ে যাওয়ার লেগে কসম খেলেন। এই আরম্ভ হয়ে গেল। মুসলমানরা চলে একটু খেয়াল করে শুনে গেদা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের শুরু দুনিয়া থেকে নয়, আমাদের শুরু আখিরাত থেকে, আমাদের শুরু দুনিয়ার জমিন থেকে নয়, আমাদের শুরু জান্নাতের জমিন থেকে। আমাদের বাপ দুনিয়া ছিল না, আমাদের আব্বা জান জান্নাতে ছিল। আমার আল্লাহ পাক আমার আব্বা জানকে জান্নাতে রেখে দিয়েছিলেন। শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিল, শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিল। আল্লাহ বলে দিয়েছিলেন লা তাকরাবা হাযিহিস সাজারা, লা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার আল্লাহ বলেছিলেন গাছের কাছে যাবে না, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিয়ে গাছের কাছে নিয়ে চলে গেল, কসম খাইয়ে ফল খাইয়ে দিল। যখনই ফল খেয়ে নিল, আমার আল্লাহ পাক আব্বা জান আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। ওই বের হওয়াটা, ওই বের হওয়াটা আর গজবের বের হওয়া ছিল না, রহমতেরই বের হওয়া ছিল। কিন্তু ছিলাম জান্নাতে, আব্বা জান ছিলেন জান্নাতে, কিন্তু আব্বা জানকে ওয়াসওয়াসা দিয়ে জান্নাত থেকে বের করে দিল। এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমার আব্বা জান আদম সফিউল্লাহকে শয়তান ছেড়ে রে, আপনাকে আমাকেও শয়তান ছাড়বে না। আমার আল্লাহ বলল আদম, এই আদম শোনো, তুমি দুনিয়ায় যাও, আমি বলে দিয়ে যাচ্ছি শোনো, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি শোনো। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের সবচেয়ে বড় দুশমন। এই নবীর উম্মত উম্মতিরা, আদম সফিউল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন। তাহলে আমাদের আব্বা জান জান্নাতে ছিল, শয়তান
জাহান্নামী শয়তান জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিল। আমরা দুনিয়ায় আছি, আল্লাহ পাক আমাদের জান্নাত দিতে চায়, শয়তান আমাদের জাহান্নামী করতে চায়। তাই আমাদের কি করতে হবে? আমাদের মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে, শয়তানের রাস্তা ছাড়তে হবে, আল্লাহর রাস্তা ধরতে হবে। আমরা যদি শয়তানের রাস্তা ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তা ধরে নিই, আমার আল্লাহ আমাদের করে আখিরাতে আমার আল্লাহ পাক আর যে আজিম দান করে দেবে, উত্তম শিলা দিয়ে আমার আল্লাহ আমাদের করে জান্নাত দান করে দেবে। আপনাদের মা আছে সব, জোরে বলে, মায়েরা ভালোবাসে না? জোরে বলে, ভালোবাসে না? বাসে না? পৃথিবীর জমিনে মায়ের থেকে বেশি কেউ ভালোবাসতে পারে? আপনি যদি আগুনের দিকে যান আর মা যদি দেখে ফেলে, হাত ধরবে না? ধরবে। হ্যাঁ, আপনার মা আপনাকে যত ভালোবাসে, আল্লাহ বলছে মা তুই তোর সন্তানকে সন্তান হিসেবে যত না ভালোবাসিস, তোর সন্তানকেই আমি বান্দা হিসেবে তোর থেকে 70,000 গুণ বেশি ভালোবাসি। এটা নম্বর একটা। 70,000 বলা হয়, 70 আরবিতে 70,000, এটাকে বহু বচন, মানে 70,000 মানে আরো বেশি। আল্লাহর ভালোবাসার সীমা নেই, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা মেপে দেখা যায় না, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার মা আমাকে যত না ভালোবাসে, আমার আল্লাহ আমার মায়ের থেকে আমাকে অনেক বেশি ভালোবাসে, যে ভালোবাসার কোনো সীমা নেই। এখন আমার মা যেটুকুন ভালোবাসে, ওই ভালোবাসায় আমি যদি আগুনে ঝাঁপ মারতে যাই, ঝাঁপ মারতে দেবে, আমার ক্ষতি হোক এটা চাইবে। আমার মা সবসময় আমাকে বাঁচাবার লেগে সব ভালো ভালো যুক্তি পরামর্শ দেবে না? দেবে। এখন রাত্রিবেলায় আমি যদি আস্তে আস্তে 3 তলা 5 তলা 10 তলার উপরে উঠে আর উপর থেকে ঝাঁপ মেরে দিলে, মা কিছু করতে পারবে? আরে কথা বলো, মা কিছু করতে পারবে? এখন 10 তলার উপরে উঠে দাঁড়িয়ে আছে আর মা নিচেই আছে। 10 তলার উপরে উঠে দাঁড়িয়ে পড়েছে আর মা নিচেই আছে। মা যদি দেখতে পায়, মা নিচেতেন কি বলবে? বেটা ঝাঁপ মারিস না। কি বলবে? ঝাঁপ মারিস না, খবরদার ঝাঁপ মেরে দিসনি, আমার খবরদার ক্ষতি হয়ে যাবে, ঝাঁপ মারিস না। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে শোনেন। এই নবীর উম্মত উম্মতিরা, আমি এদিক ওদিক থেকে উদাহরণ দিচ্ছি যাতে দিলের মধ্যে কথাটা বসে যায়, দিমাগের মধ্যে কথাটা বসে যায়, দিলের মধ্যে ঢুকে যায়, মাথার মধ্যে ঢুকে যায়। এজন্য আমি উদাহরণ দিয়ে যাচ্ছি। এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে মা যেমন বান্দা, মা যেমন ছেলেকে আগুনে পড়তে দিতে পারে না, আমার আল্লাহ বান্দাকে করে জাহান্নামে পড়তে দিতে পারে না। এখন বান্দা, এখন আল্লাহ পাকে ওই বান্দা মায়ের সন্তানটা 10 তলার উপরে উঠে দাঁড়িয়ে পড়েছে, ঝাঁপ দেবে, ঝাঁপ দেবে, মা নিচে থেকে বলছে ঝাঁপ দিস না, ঝাঁপ দিস না। ওই রকম দ্বারা আমরাও জাহান্নামের কিনারায় পৌঁছে গেছি, আমরাও জাহান্নামের কিনারায় পৌঁছে গেছি। আমার আল্লাহ পাক আমাদের করে বিভিন্ন জায়গা থেকে ডেকে ডেকে নিয়েছে, জান্নাতের বাগান মুনাক্কেদ করে, ওয়াজের মজলিস মুনাক্কেদ করে, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ বলে, মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ বলে, রিয়াজুল জান্নাত বলে। আল্লাহ বলছে ওয়াজের মজলিসে বলে মাথার উপর রহমত বর্ষণ করে দেওয়া হবে। রহমত বর্ষণ করে সব বান্দাগুলোকে নিয়েছে জান্নাতের বাগানে বসিয়ে আমার আল্লাহ বান্দাদের করে শোনাচ্ছে, শয়তান হচ্ছে তোমাদের সবচেয়ে বড় দুশমন। আসো শয়তানের রাস্তা থেকে ফিরে আসো, বাদিক থেকে ফিরে আসো, ডান দিকে যাও, খারাপের দিকে ফিরে এসো, ভালোর দিকে আসো, নফসের থেকে ফিরে এসো, রুহের দিকে আসো, জাহান্নাম থেকে ফিরে এসো, জান্নাতের দিকে যাও, হিজবুল শয়তান থেকে বেরিয়ে যাও, হিজবুল্লাহর দিকে যাও, শয়তানি রাস্তা থেকে সরে এসে আল্লাহ রাসূলের রাস্তা ধরো। এই নবীর উম্মত উম্মতিরা, যেমন বান্দার মা দুনিয়ার ওই জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 তলা উপরে বলছে করিস না, ঝাঁপ দিস না, ঝাঁপ দিস না, আর ওই ছেলে যদি না শুনে ঝাঁপ মেরে দেয়, ছেলের ক্ষতি হয়ে যাবে। ওই রকম দ্বারা আমার আল্লাহ পাক তোমাদের ঘরে শোনাচ্ছে, আমার দয়াময় আপনাদের ঘরে শোনাচ্ছে, আমার রহমান আমাদের ঘরে শোনাচ্ছে, বান্দা পরিবর্তন হয়ে যা, যদি পরিবর্তন হয়ে যা তাহলে আমি আল্লাহ তোদের জান্নাত দিয়ে দেবো, আর যদি পরিবর্তন না হয় তোরা তাহলে জাহান্নামে চলে যাবে। আমরা যদি কালার মতন না শুনে যা করছি তাই করি, জাহান্নামী হয়ে যাব। আর যদি শুননেওয়ালাদের মতন শুনে আল্লাহর দিকে রাস্তা ধরে নি, আমার আল্লাহ ডেকে জান্নাত দান করে দেবে। বুঝলে? এমনি এমনি বসাই নেই, মুখ দেখার লেগে। মনে করেছো যে শিমুলিয়ায় সব লোক এসে বসে পড়েছে মুখ দেখার লেগে, জুনায়েদকে নিয়ে এসে বসেছে নাকি? আপনাদের ঘরে মুখ দেখার নিয়ে এসে বসেছে আল্লাহ? না, সওদা করাতে বসেছে। আসো, কে সওদা করবে? আল্লাহর বাজার খোলা আছে। আল্লাহর বাজার এমন বাজার, যে যায় আল্লাহ তার সঙ্গে সওদা করে। আল্লাহর বাজার এত বড় বাজার, যে যায়
তার সঙ্গেই আল্লাহ সওদা করে। আল্লাহ বলে যারা ব্যবসা আমার সঙ্গে করে জীবনে খাসারাই পড়ে না। হ্যাঁ, দুনিয়া আল্লাহকে দাও, আখিরাত আল্লাহ তোমাকে দেবে। হ্যাঁ, দুনিয়ার মেয়ে ছেড়ে দাও, আল্লাহ আখিরাতে হুর দেবে। দুনিয়ার শরাব ছেড়ে দাও, আল্লাহ আখিরাতে শরাবান তুহুরা দেবে। দুনিয়ার লজ্জত ছেড়ে দাও, আল্লাহ আখিরাতে জান্নাতের লজ্জত দেবে। দুনিয়ার লোভ লালসা ছেড়ে দাও, আখিরাতে আমার আল্লাহ দিদার দেবে। হ্যাঁ, আখিরাতে আমার আল্লাহ দিদার। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। একটাই রাস্তা আছে, তওবা করে নিতে হবে। ধরেন আমি আপনাদের গ্রামে আসছিলাম, একটুখানি বুঝে নেন, ভালো করে বোঝেন। আমি আপনাদের গ্রামে আসছিলাম, আপনাদের গ্রামের নাম হচ্ছে শিমুলিয়া। এই শিমুলিয়ায় আসছি, আমি রাস্তায় ফোন করলাম, বলে কোনটা দিয়ে যেতে হবে? বলে নগরকুড়া পার হয়ে চলে আসেন। এখন নগরকুড়া পার হয়ে আমি নগরকুড়ার দিকে না যেয়ে হরিণঘাটা পার হয়ে আর ওইটা অন্য দিকে চলে গেছি। আমি সেই ওই সাইড অন্য রাস্তায় চলে গেছি। এই নবীর উম্মত উম্মতিরা 10 কিলোমিটার যাওয়ার পরেতে একজনকে জিজ্ঞাসা করলাম, বলো তো বাবা নগরকুড়াটা কোথায় আছে? নগরকুড়া কোথায় আছে? বলে আপনি কি পাগল হয়ে গেছে? এখান থেকে তো 10 কিলোমিটার দূরে নগরকুড়া। তো রাস্তা পাল্টে গেছে, রাস্তা পাল্টে গেছে। যখন আমাকে মনে করিয়ে দেবে, যদি আমি পাগল না হয়, যদি আমি স্বাভাবিক মানুষ হয়, তাহলে কি করব? 10 কিলোমিটার চলে যাওয়ার পরে তো আমি আমার গাড়িটাকে ঘুরিয়ে রাস্তা ঠিক করে নেব। ওই রকম দ্বারা আমাদের করে যদি জিজ্ঞাসা করা হয়, কোথায় যাচ্ছ তোমরা? আমরা সবাই বলবো আল্লাহর জান্নাতে যাচ্ছি। কি চাও তোমরা? সবাই বলবে জাহান্নাম নাই, জান্নাত চাই। কি চাও তোমরা? বলে আল্লাহর দিদার চাই। কি চাও তোমরা? বলে ডান হাতে আমলনামা চাই। বলে কি চাও তোমরা? বলে আরশের ছায়া চাই। বলে কি চাও তোমরা? বলে রাসূলুল্লাহ শাফায়াত চাই। কি চাও তোমরা? বলে কবর জান্নাত চাই। কি চাও তোমরা? বলে কবরের সওয়ালের জবাব দিতে চাই। এই নবীর উম্মত উম্মতিরা, ঠিক আছে, তোমার লক্ষ্য ঠিক আছে, তোমার চাওয়া ঠিক আছে, কিন্তু রাস্তা ভুল হয়ে গেছে। দাড়ি চেঁচে আল্লাহ পাওয়া যায় না, বেনামাজি হয়ে আল্লাহ পাওয়া যায় না, সুদের কারবার করে আল্লাহ পাওয়া যায় না, বেপরদায় মেয়েরা ঘুরে ঘুরে আল্লাহ পাওয়া যায় না, সুদ খেয়ে আল্লাহ পাওয়া যায় না, লোন নিয়ে আল্লাহ পাওয়া যায় না, ফোন নিয়ে আল্লাহ পাওয়া যায় না, টিকিট কেটে আল্লাহ পাওয়া যায় না, লটারির টিকিট কেটে আল্লাহ পাওয়া যায় না। এই উম্মত উম্মতিরা লোকের উপর অত্যাচার জুলুম করে, গরিবের মাল ভক্ষণ করে আল্লাহ পাওয়া যায় না। এই মুসলমানের ছেলেরা লক্ষ টাকার পয়সা খেয়ে, ঘুষ খেয়ে, মদ খেয়ে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পেতে গেলে তোমার রাস্তা চেঞ্জ করতে হবে। যেমন আমি হরিণঘাটা থেকে অন্যদিকে চলে গিয়েছিলাম, আমাকে বললো এদিকে নগরকুড়া নয়, এদিকে নগরকুড়া। আমি সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করে সরি বলে গাড়িটা ঘুরিয়ে রাস্তা ঠিক করে নিলাম। আমার আল্লাহ তোমাদের করে নিয়েছে, জান্নাতের বাগানে বসিয়ে শোনাচ্ছে। তোমাদেরও কর্তব্য আল্লাহর কাছে মাপ চেয়ে তওবা করে রাস্তা পাল্টে না। যখন আমি হরিণঘাটা পার হয়ে 10 কিলোমিটার অন্য রাস্তায় গিয়ে রাস্তা ঠিক করে আবার যেমন সই রাস্তা শিমুলিয়া এসে পৌঁছাতে পারবো, তোমরাও যদি রাস্তা ঠিক করে নাও, আমার আল্লাহ তোমাদের রাস্তা পরিবর্তন করে কবর জান্নাত করে দেবে, ফুলসিরাত পার করে দেবে, কিয়ামত আরশের ছায়া করে দেবে। আমার আল্লাহ পাক আখিরাতের জায়গা তাজরি মিন তাহতিল আনহার করে এমন সুরঙ্গ জান্নাত দেবে, যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। বুঝলে? তওবা করার দরকার আছে না? আল্লাহ ডেকে বলছে তোমার রাস্তা ভুলে গেছে। যদি সত্যি একটা আপনার মোটরসাইকেলে যাচ্ছে গোটা ফুরফুরা, কোথায় যাচ্ছে বলে? ফুরফুরা। হালি শহর বলে একটা জায়গা আছে, দেখেছেন? ওখান থেকে বাঁ দিকে নিতে হয় না? হালি শহরটা পার হয়ে তো বাঁ দিকে নিতে হয়। হ্যাঁ, ওই দিল্লি রোড না কি বলে? হ্যাঁ, দিল্লি রোডটা ধরে বাঁ দিকে যেতে, ও ডান দিকে চলে গেছে বর্ধমানের দিকে। কোথায় চলে গেছে বলে? বর্ধমান। 20 কিলোমিটার চলে। কি মনের মধ্যে সন্দেহ হয়েছে, আবার জিজ্ঞাসা করি তো কোথায় যাচ্ছে। অনেক জায়গা ফাঁকা আছে, ভিতরে এসে বসে মানুষকে ডিস্টার্ব করবো কেন? শুনছেন, শোনেন, আপনার কথা শুনছেন না? তাহলে কি হলো? 20 কিলোমিটার চলে গেল। এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, জওয়ান ছেলে মোটরসাইকেল তো হই হই করতে করতে যাচ্ছে। আচ্ছা, ফুলপুরা শুনতে কোন দিকে বলে? বলে পাগল কোথায় গেছে, কোথায় আসছে? তো 20 কিলোমিটার অন্যদিকে চলে এসেছে। কি করবেন আপনারা? আপনি আগের মাঠে ওইদিকে যাবেন না গাড়ি করে? হ্যাঁ, বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? ওইরকম আমরাও আল্লাহর দিকে যাচ্ছি, আমরাও আল্লাহর দিকে যাচ্ছি। গাড়ি হিসাব বেনামাজি। এখন আল্লাহ ডেকে বসিয়ে বলছে, এ বান্দা পরিবর্তন হয়ে যাও।
আপনি কি রাগের মাথায় কি দাঁড়িয়ে চেঁচেই থাকবেন? না, ভালো লোক, সবের লোক, যারা পাগল নয় ভালো লোক, তারা কি করবে? বলে হ্যাঁ তো সত্যিকারের ভুল হচ্ছে, ফিরে এসি আল্লাহ। খুদার কসম, যেমন 20 কিলোমিটার গেল আবার ফিরে এসে রাস্তা ঠিক করা যায়, ওই রকম দ্বারা আমরা যতদিন বেঁচে আছি আমরা আমাদের রাস্তাটা ঠিক করতে পারবো। আমরা রাস্তা ঠিক করে নিতে জোরে বলেন পারবো। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা, রাস্তা যেখান থেকে ঠিক হবে ওই জায়গাটা যেখান থেকে আপনি ধরে গেলেন ভুল হয়ে গেছে, রাস্তা পরিবর্তন করতে হবে। যেখান থেকে আমার আল্লাহ পাক বলছে, যেমন তোমার মা বললো, এ বান্দাই আমার বেটা খবরদার ঝাঁপ মেরে দিস না, তখন তোমাকে কি করতে হবে? তওবা করে নিতে হবে। ওটা হচ্ছে তোমার টার্নিং পয়েন্ট। এই হচ্ছে টার্নিং পয়েন্ট। রাস্তা ভুল হয়ে গেছে, লোক বলে দিল তোমাকে এবার গাড়ি ঘোরাতে হবে, এবার তোমাকে পেছন দিকে সরে যেতে হবে, ঝাঁপ মেরে দিলে হবে না। মা বলে দিয়েছে, এদিকে রাস্তার লোকটা বলে দিয়েছে, এদিকে রাস্তা গাড়ি ঘোরাতে হবে, এদিকে পেছন দিকে সরে আসতে হবে, ঝাঁপ মারলে হবে না। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা কি করতে হবে? ওটাই ইলমে মারিফাতের, ওটাই শরীয়তে কি বলে? ওটাকে তওবা বলে, ইস্তেগফার বলে। ইস্তেগফার আলাদা, তওবা আলাদা। তওবা ইস্তেগফার দুটো কথা, ইস্তেগফার আলাদা, তওবা আলাদা। ইস্তেগফার কাকে বলে? ইস্তেগফার হচ্ছে কাকুতি মিনতি করাকে বলে, আল্লাহর কাছে চাওয়াকে বলে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ এই বড় গুনাহগার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে যে তওবা করছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এইভাবে যে আমরা আল্লাহর কাছে চাইছি, এটা ইস্তেগফার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া বিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। এগুলো হচ্ছে ইস্তেগফার। এই রকম আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, আর তারপরে তওবা করতে হবে। তওবা কাকে বলে? তওবা হচ্ছে, তওবার তিনটে কোয়ালিটি, তওবার তিনটে ভাগ আছে। প্রথম তওবার তিনটে শর্ত আছে। এক নম্বর হচ্ছে লজ্জিত হওয়া। প্রথম নতে লজ্জিত হয়ে যেতে হবে। তুমি 20 কিলোমিটার পার হয়ে গেছো, লোক যখনই বললো পাগল নাকি, তুমি লজ্জিত হয়ে গেল, তাই তো 20 কিলোমিটার চলে এলো। ওইটা হচ্ছে তওবার স্টার্টিং পয়েন্ট, ওটা হচ্ছে লজ্জিত হওয়া। এক নম্বর শর্ত হচ্ছে লজ্জিত হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে কি করতে হবে? আর ওইদিকে ওই কাজটা আর করবো না, এই ওয়াদা করতে হবে। কারণ 20 কিলোমিটার পরে যেখানে তোমাকে লোকটা বলে দিয়েছে আর 1 ইঞ্চি ওদিকে যাবো না, এইভাবে কি করতে হবে? তওবাকে এইভাবে কি করতে হবে? দ্বিতীয় নম্বর হচ্ছে লজ্জিত হতে হবে। প্রথম নম্বর লজ্জিত হতে হবে, দ্বিতীয় নম্বর ওয়াদা করতে হবে আর গুনাহ করব না, আর গুনাহ করব না। আর 3 নম্বর তোমাকে ওয়াদা করতে হবে এই গুনার বদলে ভালো কাজ করব, গাড়ি ঘুরিয়ে আবার পেছন দিকে চলে আসবো। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব ভালো করে খেয়াল করে শুনেন। তাহলে কি করতে হবে? এক নম্বর আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, দাড়ি চাচা হচ্ছে জাহান্নামী রাস্তার লোকেদের কাজ। কি করতে হবে? লজ্জিত হয়ে যেতে হবে, দাড়ি চাচা ওয়াদা করতে হবে, দাড়ি চাচার বদলে দাড়িওয়ালা হয়ে যেতে হবে। আমার আল্লাহ পেছনের জীবনের সমস্ত দাড়ি চাচার গুনাহ দয়াময় মাফ করে দেবে। আল্লাহ কি বলছে? লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কি বলছে? ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমার আল্লাহ কি বলছে? হ্যাঁ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কি বলছে? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছে আমার কাছে মাফ চেয়ে নাও, আমি মাফ করনে वाला, একবার জোরে বলছি আমি দয়াময়, মাফ করনে वाला, একবার জোরে বলছি। আল্লাহ কি ডাকছে বলে? আল্লাহ ডাকছে। আপনারা কি করবেন বলেন? সারা দেবেন নাকি? হ্যাঁ, সারা দেবেন বলেন ইনশাআল্লাহ। রাস্তা ঠিক করতে হবে, নাহলে সমস্যা। আপনারা সব বিশ্বাস করেন? আখিরাত বিশ্বাস করেন? আজকে আমার বাড়িতে একজন গেছে, সব কথা মাইকে বলা যায় না, এখন রেকর্ডিং হচ্ছে জানেন। এই আবার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখবে। কি দেখবে না দেখবে? সব কথা বলে। যাই হোক, এটা আর বলবো না। আমি বলতে যেও মানে এক্সাইটমেন্ট হয়ে সব বলে দিলে তো হবে না, বলে কথা ঠিক না বলে বলে। হ্যাঁ, যাই হোক, আমি আপনাদের বলি, আপনারা সব বিশ্বাস করেন তো আখিরাত হবে না? হবে না। আল্লাহ পাক মরার পরে জিন্দা করতে পারে না? পারে। আমি উদাহরণ দিই একটাই, যেগুলো সামনে পাই সেখান থেকে উদাহরণ দিই। এই প্যান্ডেল হলে এত সুন্দর প্যান্ডেল সাজিয়েছে, এই বাঁশগুলোকে যদি খুলে খুলে কাপড়